আজকের ভিডিওর টপিক হচ্ছে মেকানিজম, অ্যাকশন অ্যান্ড প্রিন্সিপাল অফ কার্ডিং মেশিন। কার্ডিং মেশিনের প্রত্যেকটি পার্টস ঘূর্ণনের মাধ্যমে কাজ করে, তাই এই ঘূর্ণন ও ফাইবারের চলাচল সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্ডিং অ্যাকশন ছাড়া ফাইবার অগোছালো থাকে, ময়লা থেকে মুক্ত হয় না এবং ইভেন স্লিপার তৈরি করা সম্ভব হয় না। ফাইবারকে সঠিকভাবে প্রস্তুত করতে এই ঘূর্ণন, ফ্রিকশন এবং অ্যাকশন এর কাজ বোঝা খুবই গুরুত্বপূর্ণ। কার্ডিং মেশিন কিভাবে কাজ করে তা বোঝার জন্য তিনটি বিষয় ভালোভাবে বুঝতে হবে: ফাইবার ট্রান্সফার মেকানিজম, কার্ডিং অ্যাকশন এবং কার্ডিং প্রিন্সিপাল। ফাইবার ট্রান্সফার মেকানিজম। ফাইবার ট্রান্সফার মেকানিজম মানে হচ্ছে ফাইবার কিভাবে এক পার্টস থেকে অন্য পার্টসে ট্রান্সফার হয়। সেটা হলো ফিড রোলার থেকে টেকারিন। ফিড রোলারের মাধ্যমে ল্যাব বা ছুট ফিড থেকে ফাইবার টেকারিনে নেওয়া হয়। টেকারিন ফাইবারকে ছোট ছোট গুচ্ছ বা ইন্ডিভিজুয়াল ফাইবারসে ভাঙে। টেকারিন থেকে সিলিন্ডারে নেওয়া হয়। টেকারিন থেকে পয়েন্ট টু ব্যাক অ্যাকশন ব্যবহার করে ফাইবার সিলিন্ডারে যায়। এখানে কিছু ময়লা বা ছোট ধূলিকণা আলাদা হয়। সিলিন্ডার থেকে ফ্ল্যাট বার। পয়েন্ট টু পয়েন্ট অ্যাকশন ব্যবহার করে সিলিন্ডার ও প্লার্সের টিপ ফাইবারের ঘর্ষণ সৃষ্টি করে। নেপস, ধূলিকণা, বীজকণা ও ছোট ময়লা ফাইবার থেকে আলাদা হয়। ফাইবার সমান্তরাল হয়ে রিফাইন্ড অবস্থায় আসে। সিলিন্ডার থেকে ডফার। সিলিন্ডারের উপর থেকে ফাইবার বা ওয়েব ডফারে আসে। ডফার থেকে ক্যালেন্ডার রোলার। ডফার থেকে ওয়েব ক্যালেন্ডার রোলারের মধ্য দিয়ে যায়, যাতে ওয়েব প্লাটেন হয়, সমানভাবে টেনশন থাকে এবং স্লিভার তৈরির জন্য প্রস্তুত হয়। ক্যালেন্ডার রোলার থেকে কয়লার অ্যান্ড ক্যানে যায়। ক্যালেন্ডার থেকে ওয়েব স্লিভার আকারে কয়লারের মাধ্যমে ক্যানে পেঁচানো হয়। এর ফলে ইভেন ও ইউনিফর্ম স্লিভার তৈরি হয়, যা পরবর্তী ড্রয়িং মেশিনে যায়। হোয়াট ইজ কার্ডিং অ্যাকশন? কার্ডিং অ্যাকশন মানে হলো দুইটি ঘূর্ণায়মান পার্টসের মধ্যে ফাইবারের উপর হওয়া ঘর্ষণ বা ফ্রিকশন কম্বিং এর কাজ। এই অ্যাকশনের মাধ্যমে ফাইবারগুলো একে অপর থেকে আলাদা হয়, ময়লা বের হয় এবং ফাইবার সমান্তরাল হয়। কার্ডিং মেশিন কয়েক রকম অ্যাকশন দেখা যায়, যেগুলো টিথের দিক ও ঘূর্ণনের উপর নির্ভর করে। টাইপস অফ কার্ডিং অ্যাকশনস: পয়েন্ট টু পয়েন্ট অ্যাকশন, পয়েন্ট টু ব্যাক অ্যাকশন, ব্যাক টু ব্যাক অ্যাকশন। পয়েন্ট টু পয়েন্ট অ্যাকশন: যখন দুইটি ঘূর্ণমান অংশে দাঁত একই দিকে মুখ করে থাকে এবং বিপরীত দিকে ঘোরে, তখন পয়েন্ট টু পয়েন্ট অ্যাকশন বলা হয়। এতে তীব্র কার্ডিং ইফেক্ট তৈরি হয়, মানে ফাইবারগুলো সবচেয়ে ভালোভাবে খোলে ও পরিষ্কার হয়। সিলিন্ডার এর ধারালো দাঁত ও ব্রাশের মাধ্যমে ফাইবার পরিষ্কার করা ও ডফারের জন্য প্রস্তুত করা হয়। পয়েন্ট টু পয়েন্ট অ্যাকশন সাধারণত ছোট নেপস এবং অতিরিক্ত ফাইবার আলাদা করার জন্য কার্যকর। উদাহরণ হিসেবে সিলিন্ডার থেকে ফ্ল্যাট বারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্ডিং অ্যাকশন। পয়েন্ট টু ব্যাক অ্যাকশন: যখন দুই অংশের দাঁত একটি অন্যটি বিপরীত দিকে মুখ করে থাকে, তখন পয়েন্ট টু ব্যাক অ্যাকশন বলা হয়। ফলে ফাইবার আরও সমান্তরাল হয় এবং কিছু ময়লা ও মাইক্রোডাস্ট বের হয়। এটি সিলিন্ডার ও ফ্ল্যাট বারের মধ্যে বেশি দেখা যায়। এই অ্যাকশনে ফাইবারকে ফিডব্যাক থেকে সূক্ষ্মভাবে সংগ্রহ করে ময়লা অপসারণের সঙ্গে প্রধান সিলিন্ডারে পাঠানো হয়। এটি ফাইবারকে এক পার্টস থেকে আরেক পার্টসে ট্রান্সফার করতে সাহায্য করে, যেমন টেকারিন থেকে সিলিন্ডার বা সিলিন্ডার থেকে ডফার। পয়েন্ট টু পয়েন্ট ব্যাক অ্যাকশন স্লিভারের সমান্তরালতা এবং পরিষ্কারতা নিশ্চিত করে। উদাহরণ হিসেবে টেকারিন থেকে সিলিন্ডারের যে অ্যাকশনটা হয় সেটা হচ্ছে পয়েন্ট টু ব্যাক অ্যাকশন। ব্যাক টু ব্যাক অ্যাকশন: যখন দুই অংশের দাঁত উভয় একই দিকে মুখ করে এবং একই দিকে ঘোরে, তখন ব্যাক টু ব্যাক অ্যাকশন বলা হয়। এতে ঘর্ষণ কম হয় এবং মেশিনের মসৃণতা বজায় থাকে। ডফার ফাইবারকে একত্রিত করে ড্রয়িং ইউনিটের কাছে প্রেরণ করে, যা পরে ট্রাম্পেট গাইডের মাধ্যমে স্লিভারে রূপান্তরিত হয়। এটি ফাইবারকে রিফাইন ও প্যারালাল করার জন্য কার্যকর। ব্যাক টু ব্যাক অ্যাকশন বিশেষভাবে স্লিভারের ইউনিফর্মিটি এবং গুণমান উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসেবে ডফার থেকে ক্যালেন্ডার রোলারের মাধ্যমে ব্যাক টু ব্যাক অ্যাকশন হয়। প্রিন্সিপাল অফ কার্ডিং মেশিন। কার্ডিং মেশিন মূলত তিনটি কাজ করে: ওপেনিং, ক্লিনিং, স্ট্রেইটেনিং বা প্যারালালাইজেশন। ফিড রোলার থেকে টেকারিন। ল্যাব বা চুট ফিড থেকে ফাইবার নেওয়া হয়। টেকারিন ফাইবারকে ছোট ছোট গুচ্ছ অর্থাৎ ইন্ডিভিজুয়াল ফাইবারসে ভাঙে। এখানে মূল কাজ হচ্ছে ওপেনিং, ফাইবার আলাদা করা এবং ইন্ডিভিজুয়াল অবস্থায় আনা। টেকারিন থেকে সিলিন্ডার। পয়েন্ট টু পয়েন্ট ব্যাক অ্যাকশন ব্যবহার করে ফাইবার সিলিন্ডারে স্থানান্তরিত হয়। ফাইবারকে সরবরাহ করা হয় সিলিন্ডারের জন্য, ময়লা কিছুটা সরানো হয়। সিলিন্ডার থেকে ফ্ল্যাট বার। পয়েন্ট টু পয়েন্ট অ্যাকশনে সিলিন্ডার ও ফ্ল্যাট বার ফাইবারের ঘর্ষণ তৈরি করে। নেপস, ধূলিকণা, বীজকণা এবং ছোট ময়লা ফাইবার থেকে আলাদা হয়। ফাইবার সমান্তরাল হয় এবং রিফাইন্ড অবস্থায় আসে।
এখানে মূল কাজ হচ্ছে ক্লিনিং অ্যান্ড স্ট্রেটেনিং, পরিষ্কার সমান্তরাল এবং ইউনিফর্ম ফাইবার পাওয়া যায়। সিলিন্ডার থেকে ডফার, সিলিন্ডার থেকে ফাইবার পয়েন্ট টু ব্যাক অ্যাকশনে ডফারে ট্রান্সফার হয়। ডফার ফাইবারকে ক্যালেন্ডার রোলের মাধ্যমে ওয়েব আকারে সংগ্রহ করে। এখানে মূল কাজ হচ্ছে ফাইবারকে স্লিভার তৈরির জন্য ওয়েব আকারে প্রস্তুত করা। ক্যালেন্ডার রোলার থেকে কয়লার অ্যান্ড ক্যান, ক্যালেন্ডার রোলার থেকে ফাইবার ফানেল দিয়ে স্লিভার আকারে মোচড় দেওয়া হয়। কয়লার সেই স্লিভারকে পেঁচিয়ে ক্যানে জমা করে, ফলে ইভেন ও ইউনিফর্ম স্লিভার তৈরি হয়, যা পরবর্তী ড্রয়িং মেশিনে যায়। তাহলে সংক্ষেপে বলা যায়, কার্ডিং অ্যাকশন মানেই হলো ফাইবারকে আলাদা করা, পরিষ্কার করা ও সমান্তরালভাবে সাজিয়ে একটি ইভেন সফট স্লিভার তৈরি করা। তাই কার্ডিংকে বলা হয় আর্ট অফ স্পিনিং। কারো যদি কোনো জিজ্ঞাসা বা মতামত থাকে, প্লিজ ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।